দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দর্শকদের উপচে পড়া ভিড় এবং আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন যিনি কিনা বাংলাদেশের জার্সি পরে এসেছেন। সো ভাইয়া, কেমন লাগছে অনেকদিন পর বাংলাদেশের ম্যাচ? অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট দেখা খেলা হচ্ছে। আমি শেওড়াপাড়াতেই থাকি, বাট কখনো হচ্ছে স্টেডিয়ামে এসে খেলা দেখা হয় না, বাট এটা আমার ফার্স্ট টাইম। খুব এক্সাইটমেন্ট রাখতেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ, যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যেতে পারেনি, খুব একটা বিশাল একটা গ্যাপ ফিল করছি আমরা দর্শকরা, সাপোর্টাররা স্পেসিফিক্যালি। সো আমি এক্সাইটমেন্ট, আজকে আমাদের হচ্ছে পাকিস্তান সিরিজের মধ্যে থেকে বাংলাদেশ বিজয় লাভ করবে এবং হচ্ছে এটা আমরা উপভোগ করব ম্যাচটা। আজকের ম্যাচে আসলে এক্সপেকটেশন কি, কোন প্লেয়ারদের থেকে বেটার কিছু আশা করতেছেন? আজকে ভাবা যাচ্ছে হচ্ছে শান্ত ভালো করবে, শান্ত অনেক দিন ধরে ভালো করতেছে না। লিটনও এরা ভালো করবে, তা লিটনে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে লিটন ভালো করবে। আর হচ্ছে বলার দিক থেকে মোস্তাফিজ আছে, ভালো করবে, তাসকিন আছে, তো এরা ভালো করবে আশা করতেছি। আজকের একাদশ নিয়ে কি বলবেন, যেহেতু সৌম্য সরকার তার সর্বশেষ ওয়ানডে ম্যাচে 91 রান করেছিলেন, তবে তিনি কিন্তু এবার একাদশে নাই। সো এটা নিয়ে আপনার মতামত কি? না, মাত্র আমি স্কোয়াডটা দেখলাম, তো এটা নিয়ে হচ্ছে খেলা ঢোকার আগে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, কারণ হচ্ছে সৌম্য যেহেতু প্রিভিয়াস ম্যাচে সব থেকে হাইস্ট স্কোরার ছিল, তো তাকে হচ্ছে বাদ দেওয়া হলো। এটা আসলে সত্যি আপসেট, আমরা দর্শক হিসাবে তাকে সুযোগ দেওয়ার উচিত ছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখানে আমরা আরও একজন দর্শককে দেখতে পাচ্ছি যিনি কিনা একটা প্লে কার্ড হাতে নিয়ে আছেন, যেখানে লেখা মিস ইউ সাকিব 75, লাভ ইউ সাকিং 75। সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সিতে নেই, কতটা মিস করেন? ভাই অনেক মিস করি ভাই। আমি শুধুমাত্র একমাত্র খেলা দেখার জন্য সাকিব ভক্ত দেখে আসি, আর সাকিবকে আমি অনেক মিস করি ভাই। সাকিব শুধু এই 17 কোটি মানুষের সম্পদ, আমি মনে করি এটা। আর সাকিবকে আমরা অনেক মিস করি, সাকিবকে আমরা ভালোবাসি, ঠিক আছে। আর সাকিবের জন্য আজকে খুব মন খারাপ যে আজকে সাকিব আল হাসান দেশে নাই। আমরা চাই সাকিব আল হাসান যেন তাড়াতাড়ি যেন আমাদের মাঝে ফিরে আসে। আপনার কি মনে হয় আর কখনো লাল সবুজের জার্সিতে তাকে কি দেখা যাবে কিনা? অবশ্যই, নাহলে খেলাই দেখবো না, আমি খেলাই দেখবো না। যদি সাকিব আল হাসান বাংলাদেশে না ফিরে আসে তাহলে আমরা খেলা দেখবো না। আমরা বাংলাদেশে আমাদের গর্ব সাকিব আল হাসান, আমরা তাকে চাই, আমরা তাকে ন্যাশনাল টিমে দেখতে চাই। আজকের ম্যাচ নিয়ে আসলে এক্সপেকটেশন কি? আজকে সাকিব আল হাসান নাই, খুব মন খারাপ ভাই। আরও একজন দর্শক আমাদের সাথে আছেন, তিনিও বাংলাদেশে জার্সি পরে এসেছেন। সো ভাইয়া, এবার কি প্রথমবার স্টেডিয়ামে আসা? না, প্রথমবার না, সেকেন্ড টাইম। কতটা এক্সাইটেড আজকের ম্যাচ নিয়ে? আমি অনেক এক্সাইটেড যে ফার্স্ট টাইম আমি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখবো, আমার অনেক ভালো লাগতেছে। আশা করছেন কি বাংলাদেশে আসে জিতে আসতে পারবে কিনা? আশা করতেছি বাংলাদেশ উইন হবে এবং ভালো খেলবে ইনশাল্লাহ। আজকের একাদশ নিয়ে কি বলবেন, কতটা সন্তুষ্ট একাদশ নিয়ে? একাদশ আমার মনে হয় আলহামদুলিল্লাহ একাদশ অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মহারণ। বাংলাদেশের সামনে রয়েছে পাকিস্তানকে বধ করার সুবর্ণ সুযোগ। গত 8 বছর ধরে বাংলাদেশ পারছে না পাকিস্তানকে হারাতে ওয়ানডে ফরম্যাটে। সো দেখা যাক আজকে বাংলাদেশ কেমন কি করে। ভক্তরা অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছেন। আজকের মাঠে উপচে পড়া দর্শক সবাই এসেছে বাংলাদেশের জয় দেখার জন্য এবং সবাই এক্সপেক্ট করেন যে বাংলাদেশ আজকে জিতেই ফিরবে। কেউ কেউ প্রথমবারের মতো স্টেডিয়ামে এসেছেন, কেউ আবার দ্বিতীয়বারের মতো। সো এতক্ষণ শুনছিলেন ভক্তদের কথা, দেখা যাক বাংলাদেশ দিন শেষে আজকে ম্যাচটা বের করে আনতে পারে কিনা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলো আসি তালুকদার, অন ফিল্ড।